হ্যাঁ, যাকে উপাসনা করলে তার স্বরূপ প্রাপ্ত হওয়া যায়। তার স্বরূপ মানে কি? তার স্বরূপ হলো নির্গুণ নিরাকার, ব্রহ্মস্বরূপ প্রাপ্ত হওয়া যায়। তো শিবরাত্রি উদযাপনের বিশেষ মাহাত্ম্য একবার পার্বতী প্রশ্ন করেছিলেন। পার্বতী প্রশ্ন করেছিলেন শিবকে যে, হে স্বামী, কোন ব্রতের দ্বারা আমি আপনার সবসময় প্রিয় হয়ে থাকতে পারবো? কোন ব্রতের দ্বারা আপনাকে সবসময় দর্শন করতে পারবো? আপনি দূরে থাকিলেও যেন আমি এখান থেকে আমার দিব্য চক্ষু দিয়ে আপনাকে দেখতে পাই। আর কোন ব্রতের দ্বারা আপনার সন্তুষ্টি লাভ হবে? তিনটা প্রশ্ন করেছেন। কোন ব্রতের দ্বারা প্রিয় হওয়া যায়, কোন ব্রতের দ্বারা আপনাকে আমি সবসময় আমি চাইলে দর্শন করা যায়, আর কোন ব্রতের দ্বারা প্রিয়তা হয় আপনার হচ্ছে দর্শন সন্তুষ্ট। আচ্ছা, কিরকম কোন ব্রত পালন করলে, এমন কি ব্রত আছে পৃথিবীতে যে ব্রত পালন করিলে আপনি সন্তুষ্ট হবেন? আর শিব যদি সন্তুষ্ট হয়, ভোলানাথ তো যা চাইবে তাই দিয়ে দেবে। বড় বড় ওষুধের জন্য বড় বড় বর দিয়ে দিয়েছে, সে নিজে বিপদে পড়ে গেছে। একেবারে ভোলানাথ, মহা ভোলানাথ, বাচ্চাদের চেয়ে বসি। আসবে পরে বসো। তখন শিব বলতে লাগলেন, তুমি আমার এই ব্রতের কথা শুনতে চাও? আমাদের এই পৃথিবীতে বা ব্রহ্মাণ্ডে একটি শিবরাত্রি নয়, 12টি শিবরাত্রি আছে। কিন্তু আমরা তো মনে করি একটাই শিবরাত্রি, যেটা ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথি। কিন্তু প্রত্যেক মাসের কৃষ্ণা চতুর্দশী কিন্তু শিব চতুর্দশী তিথি। 12টি শিবরাত্রি হয়, এটা হচ্ছে মহারাত্রি। এই মহারাত্রিতে যারা জাগরণ থেকে আমার পূজা পাঠ অর্চনা করবে, তারা যে যাহা চায় সে তাহা পাবে। তবে পূজার নিয়ম মাফিক হতে হবে, রাত্রি জাগরণ হতে হবে, পূর্বের দিন সংযম থাকতে হবে, নির্জলা উপোস করতে হবে। তারপর যথানিয়মে অর্চনা, আরতি, শিবস্তুতি, শিবের নাম গানে, শিবের আরাধনায়, শিবের ধ্যানে রাত্রি যাপন করতে হবে। তখন তিনি একটি কাহিনী শোনান। দাদা, তখন একটা কাহিনী শোনালেন, মানে পার্বতীকে, দেখো এই তিথিতে অজ্ঞাতভাবে শিবরাত্রি ব্রত করাতে সে শিবলোক প্রাপ্ত হয়েছিল। এক জঙ্গলি দস্যু মানে ব্যাধ, যে শুধু শিকার করে করে থাকে। তো সেদিন সে সকালবেলা কিছু না খেয়েই তাড়াতাড়ি শিকারের জন্য জঙ্গলে চলে যায়। অনেক পশু পাখি সে শিকার করেছে, অনেক পশু পাখি। কিন্তু সেদিন ছিল শিব চতুর্দশী তিথি, সে জানে না, সে প্রচুর মৃগ আদি প্রচুর পশু হত্যা করেছে। কাঁধে বইয়ে সেগুলো সব নিয়ে আসছে। আসার সময় হয়তো অনেক ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম করি, এক বৃক্ষতলায় বসে বিশ্রাম। ওই বৃক্ষতলায় বিশ্রাম করতে গিয়ে তার নিদ্রা এসে গেছে। কখন যে দিন অবসান হয়ে গেল, সন্ধ্যা সমাগত হয়েছে, জানে। হঠাৎ করে যখন নিদ্রা ভঙ্গ হলো, দেখলো আর চতুর্দিকে তো অন্ধকার, ঘোর জঙ্গলে, কোনো রাস্তা তার আর চোখে পড়ছে না। আমি একবার রাত্রিবেলা কোথায় যাই? সে অবস্থার মধ্যে সে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী, ফাল্গুন মাসের কিঞ্চিত শিশির তখন সবার গায়ে গাইয়ে আছে। তখন সে কি করবে, একটা চিন্তা করেছে, একটা বৃক্ষতলায় বসে রাত্রিটা কাটাবে, সকাল হলে বাড়ি চলে যাবে। তো সে যে পশু হত্যা করেছিল সবগুলো একটা দড়ি টড়ি দিয়ে, ওকে লতা গুল্ম দিয়ে ওগুলো সব গাছের সাথে ভালো করে বন্ধন করেছে। আর বলছে নিচে থাকাটা তো জীবন নিরাপদ নয়, রাত্রিবেলা বড় বড় পশুরা, বাঘ বল্লুক তো আসতে পারে। তাই সে কি করেছে, উপরে, সে বৃক্ষের উপরে উঠে বসে আছে। আর বৃক্ষটা ছিল বিল্লি বৃক্ষ, নিচে ছিল অনেক পাতা চোতায় একেবারে ঘেরা একটা শিবলিঙ্গ। শিবলিঙ্গ, সে তো ভয়ে বইয়ে আছে। তার যে বাঁধা যে মাংসগুলো যদি কোনো পশুকে সে নিয়ে যা খেয়ে ফেলে, বা তার প্রাণ সংকট হচ্ছে কিনা, সে সবসময় জেগে জেগে আছে। এবং জেগে জেগে তাকে নাড়াচাড়া করতে করতে প্রহরে প্রহরে তার গায়ে থেকে শিববিন্দু পড়েছে। আর বিল্লপত্র থেকে যারা পাতা, পাকা পাতা আর কি, ফাল্গুন মাসে পাকা পাকায় থাকে, ও শিবের মাথায় পড়ছে। এভাবে রাত্রি
শেষ হলো। সকাল হলো, সে বৃক্ষ থেকে নামলো, সে কিছুই জানে না। কিন্তু সেদিন শিবরাত্রি ছিল, শিব চৌদ্দ ছিল, সে বিলে বৃক্ষে বসেছে, নিচে যে শিবলিঙ্গ ছিল তার গায়েতে শিশির বিন্দু শিবলিঙ্গের মাথায় পড়েছে কিংবা পক্ষ পাতা পড়েছে, কিচ্ছু জানে না। সে অজান্তে সে মাংসের ভার নিয়ে বাড়ি চলে গেল। কালক্রমে তার মৃত্যুর দিন উপস্থিত হলো। যখন মৃত্যু আসলো, যমদূতরা এসে গেছেন। এর মতো পাপী এই পৃথিবীতে নেই। সারা জীবন শুধু পশু শিকার করেছে আর পাপ করেছে, হত্যা করেছে, তাই তার স্থান হবে নরকে। যমদূতরা তাকে এসে একবারে চতুর্দিকে নাক পাশে বন্ধন করে ফেলবে, বন্ধন তার নিয়ে যাবে, অর্থাৎ সে মৃত্যুবরণ করবে। হঠাৎ করে কৈলাসের মধ্যে কে যেন কৈলাসপতি শিব 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 শব্দ শুনতে পেল। ধ্যানমগ্ন হয়ে দেখলেন, আরে আমার ভক্ত তো। যমদূতরা তাকে তো নাক পাশ দিয়ে একেবারে পাশ দিয়ে দড়ি দিয়ে বন্ধন করেছে। সঙ্গে সঙ্গে শিব শিবদূত পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর শিবদূত আসলেন। যমদূত বলছে, আপনারা একে বন্ধন করেননি কেন? এ তো পাপী, সারা জীবন পাপ করেছে, পশু হত্যা করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, তার তো নরকে যাওয়ারই কথা। বলে না, সে দুরাত্মা, আমরাও জানি, সে পাপী, আমরাও জানি, কিন্তু এই পৃথিবীতে সে একটা মহাপুণ্য কাজ করেছে। কি কাজ করেছে? বলে শিব চতুর্দশী ব্রত করেছে অজান্তে। সেই শিব চতুর্দশী রাত্রিতে সে একেবারে নির্জলা উপোস করে সারা রাত জেগে শিবর্চনা করেছে। শিবলিঙ্গের মাথার পর তার শরীরের শিশির বিন্দু ঝরে পড়েছে, গাছের পক্ষ পাতা ওখানে পড়েছে, তার শিবর্চনা হয়ে গেল। এতে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে গেল। সে এখন শিবলোকের অধিকারী। তাকে তখন যমদূতকে মেরে ঠেরে বের করে দিয়ে ওই শিবদূতরা তাকে নিয়ে একেবারে শিবলোকে নিয়ে গেল। এখন বলছেন পার্বতীকে, শিব অজান্তে শিব পূজা করে যদি শিবরাত্রি পালন করে এত পুণ্যফল প্রাপ্ত হয়, শিবলোক প্রাপ্ত হয়, আর জ্ঞাতে ভক্তি সহকারে নানা উপচারে তাকে যদি অর্চনা করা হয়, তাহলে তিনি কি না দিতে পারেন? আপনি যাহা চাইবেন তাহা দিবেন। ধর্ম চান তো ধর্ম, অর্থ চান তো অর্থ, মোক্ষ চান তো মোক্ষ, সব কিছু তিনি দিতে পারেন। এ হলো শিবরাত্রির মহিমা। এরকম অনেক কাহিনী জড়িয়ে আছে এটা নিয়ে। শিব মহান চতুর্দশী তিথি নিয়ে